রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত দূত, তিনি হচ্ছেন নবী এবং রাসূল। এই ব্যাপারে কোনো সন্দেহ আছে? সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন যিনি তার রাসূলকে এই পৃথিবীতে পাঠালেন, এজন্য পাঠালেন যাতে এই রাসূল আল্লাহর পক্ষ থেকে প্রেরিত পাঠানো কিতাব কুরআন, এই কুরআনের আলোকে একটা সমাজ তিনি উপহার দিতে পারেন, একটা রাষ্ট্র তিনি উপহার দিতে পারেন। যেই সমাজে যেই রাষ্ট্রে সকল মানুষ ধনী দরিদ্র, মুসলিম অমুসলিম, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে শান্তিতে বসবাস করতে পারে, এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে কোরআন দিয়ে পাঠালেন এই পৃথিবীতে। জোরে বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কিতাব মানুষের কাছে পৌঁছাতে লাগলেন, কোরআনের এই বাণী যখন মানুষকে তিনি পৌঁছাতে লাগলেন, মানুষকে এক আল্লাহর গোলামির দিকে দাওয়াত দিতে লাগলেন, তখন মক্কার আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা, যারা মক্কার শাসক হিসেবে বসেছিল, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দাওয়াতকে মেনে নিতে পারে নাই। জোরে বলেন ঠিক কিনা? কেন মেনে নিতে পারে নাই? কারণ যদি এই কোরআনের ভিত্তিতে মক্কার সমাজ পরিচালিত হয়, তাহলে তাদের নেতৃত্ব, তাদের কর্তৃত্ব মক্কায় আর থাকবে না। এজন্য তারা এই কোরআনের বিরোধিতা করা শুরু করলো। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনা কুরআনুল কারীমের মধ্যে সূরা হামিম আস-সাজদার 26 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, আকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, যে তোমরা কোরআনের কথা শুনবে না, যেখানেই কোরআনের কথা হবে তোমরা কোরআন শুনবে না, আর সেখানে হট্টগোল করবে যাতে কোরআনের কথা কেউ শুনতে না পারে। এভাবে করে তারা কোরআনের বিরোধিতা শুরু করলো। কিন্তু সেই বিরোধিতা করে কোরআনকে প্রতিষ্ঠা করা থেকে কি মক্কার কুরাইশরা ঠেকিয়ে রাখতে পেরেছে? পারে না। বর্তমান সময়েও বাংলাদেশ সহ সারা পৃথিবীতে যারা আল কোরআনের বিরোধিতা করে, কোরআনকে পৃথিবী থেকে মুছে দিতে চায়, বাংলাদেশ থেকে মুছে দিতে চায়, আল কোরআনের বক্তব্য অনুযায়ী তারা মুছে যাবে, আল কোরআনকে মুছে দেওয়া সম্ভব হবে না। এই ক্ষেত্রে আমাদের দায়িত্ব হচ্ছে আমাদের সদা সর্বদা কোরআনের পক্ষে অবস্থান নিতে হবে, ইসলামের পক্ষে অবস্থান নিতে হবে, হকের পক্ষ নিয়ে কথা বলতে হবে, বাতিলকে প্রতিহত করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? বাতিলকে প্রতিহত করতে কোরআনের পক্ষ নিয়ে, ইসলামের পক্ষ নিয়ে যখন আমরা ময়দানে দাঁড়িয়ে যাব, তখন বাতিল আমাদেরকে এমনিতেই ছেড়ে দেবে না। এমন একটা প্রেক্ষাপটে রব্বুল আলামিন সূরা আল বাকারার 214 নম্বর আয়াত অবতীর্ণ করলেন, যখন মক্কার নগরীতে বিশ্বনবী তাওহীদের দাওয়াত দিচ্ছিলেন, সাহাবীরা তাওহীদের দাওয়াত দিচ্ছিলেন, মক্কার কুরাইশদের পক্ষ থেকে মুসলমানদের উপর অমানবিক অত্যাচার করা হচ্ছিল, নির্যাতন করা হচ্ছিল, জেলখানায় বন্দী করে মুসলমানদের উপর অত্যাচার করা হচ্ছিল। অসংখ্য সাহাবীর জীবন গেল। হযরতে খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু, সহিহ বুখারীর হাদিস থেকে শোনাচ্ছি, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাত পা বেঁধে ঈমান আনার কারণে জ্বলন্ত আগুনের উপরে তাকে শুইয়ে দেয়া হয়েছে। অপরাধটা কি? অপরাধ হচ্ছে একটাই, বিশ্বনবীর উপর ঈমান এনেছে, আল্লাহর উপর ঈমান এনেছে, আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠা করতে চায়। এই অপরাধে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাত পা বেঁধে জ্বলন্ত আগুনের উপরে শুইয়ে দেয়া হলো। আগুনের উত্তাপে শরীর থেকে মাংস গলে গলে আগুন নিভে গেল, কিন্তু হযরতে খাব্বাবের ঈমান তারা ছিনিয়ে নিতে পারল না।
এই খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন বিশ্বনবীর কাছে আসলেন কয়েকজন সাহাবী সাথে নিয়ে। এসে বললেন, আলা তাস্তাগফিরু লানা, আলা তাদউল্লাহু লানা, তাদউল্লাহ লানা ইয়া রাসূলুল্লাহ। হে আল্লাহর রাসূল, আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না? আমরা তো মার খেতে খেতে শেষ হয়ে গেলাম, আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন না? হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর কথা শুনে উঠে বসলেন আর বললেন, ও খাব্বাব শোনো, ফিমান ক্বাবলাকুম ফায়ুহফারু লাহু ফিল আরদ, তোমাদের আগে যারা এই পৃথিবীতে দ্বীনের দাওয়াত দিতে এসেছিল তাদেরকে সমাজ শক্তি, রাষ্ট্র শক্তি তাদেরকে ধরতো, তাদের জন্য জমিনে গর্ত খনন করা হতো। ফাইজালু ফিহা, সেই গর্তের মধ্যে তাদেরকে কোমর পর্যন্ত গড়ে দেওয়া হতো। ফায়ুজাউ বিল মানশার, এরপরে করাত আনা হতো। ফায়ুদাউ আলা রাসিহি, সেই করাত তার মাথার উপরে রাখা হতো। ফায়শাকুসনাইন, এরপরে করাত চালিয়ে জীবিত মানুষটাকে চিরে দ্বিখণ্ডিত করে ফেলা হতো। এত কষ্ট দেওয়ার পরেও, এত নির্যাতন করার পরেও সেই যুগের একজন মোমেনকেও, সেই যুগের একজন দায়ীকেও এক চুলো আল্লাহর দিন থেকে তারা সরাতে পারে নাই। হাদিস এখানে শেষ হয় নাই। ওয়া ইমশাতু বিআমশাতিল হাদিদি মা দুনা লাহমিহি মিন আযমিন আও আসাবিন, কোন কোন ক্ষেত্রে এমন হতো লোহার চিরুনি দিয়ে হাড় থেকে মাংসগুলি আলাদা করে ফেলা হতো। মা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনি, এত কষ্ট দেওয়ার পরেও, এত নির্যাতন করার পরেও সেই যুগের একজন মোমেনকেও এক চুলো ঈমান থেকে সরানো সম্ভব হয় না। সহিহ বুখারীর হাদিস বলছি, বিশ্বনবী বললেন, ও খাব্বাব শোনো, আল্লাহি লা ইতামান্না হাযাল আমরু হাত্তা ইয়াসিরা আর-রাকিবু মিন সানা ইলা হাযরামাউত। ও খাব্বাব শোনো, তোমাদের উপরে যে অত্যাচার হয়েছে, নির্যাতন হয়েছে, যা তোমাদের উপরে চলমান আছে, তোমরা যদি সবর ইখতিয়ার করতে পারো, আল্লাহর উপরে ভরসা করতে পারো, ঈমানের সাথে ময়দানে ইস্তেকামত করতে পারো, দাঁড়িয়ে থাকতে পারো, সেদিন আর বেশি দূরে নাই, যেদিন আসবে ইয়েমেনের রাজধানী সানা থেকে হাযরামাউত পর্যন্ত এই জাজিরাতুল আরবের মধ্যে মানুষ চলবে, নারী চলবে, পুরুষ চলবে, ব্যবসায়িক তার ব্যবসার পণ্য নিয়ে চলবে। এই মানুষগুলির মনের মধ্যে লা ইয়াখাফু ইল্লাল্লাহ, এই মানুষগুলির মনের মধ্যে আল্লাহর ভয় ছাড়া কোনো ভয় থাকবে না। ওয়ালাকিন্নাকুম তাস্তাজিলুন, বরং তোমরা বড্ড তাড়াহুড়ো করছো। তোমরা অপেক্ষা করো, আল্লাহর দ্বীনের জন্য মার খাও, জেল খাটো, জুলুম সহ্য, ঈমানের উপরে দাঁড়িয়ে থাকো, অবশ্যই আল্লাহর সাহায্য আসবে, দ্বীন বিজয় হবে, কুরআন বিজয় হবে, বাতিল পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে। সম্মানিত ভাইয়ের আমার, বন্ধুরা আমার, কুরআনুল কারীমের এই আয়াত আমাদেরকে বার্তা দিচ্ছে, এই আয়াত আমাদেরকে শিক্ষা দিচ্ছে, যারা তোমরা কোরআনকে ভালোবাসো, কোরআনকে যারা প্রতিষ্ঠা করতে চাও, তোমাদেরকে প্রস্তুতি নিতে হবে। যে কোনো বিপদ, যে কোনো মুসিবত, সকল অবস্থায় আল্লাহর উপরে তাওয়াক্কুল করে বাতিলের বিরুদ্ধে শক্তভাবে ময়দানে দাঁড়িয়ে পড়তে হবে। বাতিল যত শক্তিশালী হোক, আল্লাহর চাইতে বাতিল কখনো বেশি শক্তিশালী নয়। বাতিল যত শক্তিশালী হোক, একজন ইমানদারের ইমানের চাইতে বাতিল কখনো বেশি শক্তিশালী নয়। এই জন্য আমাদেরকে শিক্ষা নিতে হবে। যদি ইসলামের কারণে ঘর ছাড়া হওয়া লাগে, ঘর ছাড়া হতে হবে। আপনাকে তারা ক্ষতি করতে পারবে না। আপনি যদি ইমানের সাথে ঘর ছাড়া হন, হিজরত করেন, ঘর থেকে বের হয়ে যান, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আমি মুমিনকে তার বারাকা বাড়িয়ে দেব। বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 100 নম্বর আয়াত থেকে বর্ণনা করছেন, আমাই ইউহাজির ফি সাবিলিল্লাহি ইয়াজিদ ফিল আরদি মুরাগামান কাসীরান ওয়া সাআত আমাই ইখরিজ মিন বাইতিহি মুহাজিরান ইলাল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা ইদরিকুহুল মাউত ফাকাদ ওয়াকা আজরুহু আলাল্লাহ। আল্লাহু আকবার। যারা ইসলামের জন্য, কোরআন প্রতিষ্ঠার জন্য, কোরআনের সমাজ বিনির্মাণ করার জন্য হিজরত করল, আমা ইউহাজির ফি সাবিলিল্লাহ, তাদের হিজরত যদি আল্লাহর রাস্তায় হয়, আল্লাহর কোরআন বলছে তুমি একটা ঘর ছেড়ে বের হয়ে গেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য অসংখ্য বাসস্থানের ব্যবস্থা করে দেব। আমার বাংলাদেশের জমিন এরকম হয় নাই? কি বলেন, হয়েছে না হয় নাই? আল্লাহর কোরআন বলছে তুমি একটা ঘর থেকে বের হয়ে যাও, আমি আল্লাহর জন্য আমি তোমাকে অসংখ্য বাসস্থানের ব্যবস্থা করে দেব। তোমার ব্যবসা ছেড়ে তুমি চলে গিয়েছো, তোমার চাকরি ছেড়ে তুমি চলে গিয়েছো, আল্লাহর কোরআন বলছে আমি তোমার রিজিক বাড়িয়ে দেব। ওয়াসাআত শব্দের অর্থ হচ্ছে প্রশস্ত রিজিক দিয়ে দেব। আর যদি তোমরা ঘর থেকে বের হয়ে যাও, আমাই ইখরিজ মিন বাইতিহি মুহাজিরান ইলাল্লাহি ওয়া রাসূলিহি, আর যারা আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য, কোরআনের সমাজ বিনির্মাণ করার জন্য, কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য তারা তাদের ঘর থেকে বের হয়ে গেল আল্লাহর জন্য এবং আল্লাহ রাসূলের জন্য, যদি তার মৃত্যু হয়ে যায়, সুম্মা ইদরিকুহুল মাউত, এই অবস্থায় যদি তার মৃত্যু হয়ে যায়, আল্লাহর কোরআন বলছে ফাকাদ ওয়াকা আজরুহু আলাল্লাহ, ওই ব্যক্তির দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নিজ হাতে উঠিয়ে নেব। বলেন সুবহানাল্লাহ। এজন্য মুমিন যদি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায়, শাহাদাতের সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার বিশাল মর্যাদা দিয়ে দেবেন, বিনা হিসেবে জান্নাতের ব্যবস্থা করে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর শাহাদাত দেখে যারা ভয় পায় তাদের জেনে রাখা উচিত, তিরমিজি শরীফের হাদিস, নাসাই শরীফের হাদিস, আল্লাহর নবী বলছেন, আল্লাহ নবী বলেছেন, মা ইয়াজিদু শাহীদুম মিন মাসিল কতল কামা ইয়াজিদু আহাদুকুম মিন মাসিল কারসা, যে ব্যক্তি শহীদ হলো, শাহাদাতের মাউতে, মৃত্যু সম্পর্কে, মৃত্যু যন্ত্রণা সম্পর্কে বিশ্বনবী বলছেন, তোমাদের গায়ে যদি একটু চিমটি কাটা হয়, এই চিমটি কাটায় যতটুকু যন্ত্রণা, শাহাদাতের মাউতে এর চাইতে বেশি কিছু যন্ত্রণা নাই। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য, কোরআনের এই আইনকে প্রতিষ্ঠা করার জন্য মুমিন সদা সর্বদা সামনের কাতারে অবস্থান করবে, কখনো মুমিন পিছনের কাতারে যেতে পারে না। যদি বিপদ আসে, বিপদকে আলিঙ্গন করতে হবে। যদি শাহাদাতের ঘটনা ঘটে, শাহাদাতকে বরণ করে নিতে হবে। যদি জেল আসে, জেলকে বরণ করে নিতে হবে। এরপরেও কোরআন প্রতিষ্ঠার আন্দোলন থেকে এক বিন্দু পরিমাণ সরে যাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে বলছেন, ও মুমিনরা, তোমরা এমনিতেই জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখো না। আল্লাহর কোরআন বলছে জান্নাতে যাওয়া তো সহজ নাই। সূরা আল বাকারার 214 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি ভেবে নিয়েছো এমনিতেই জান্নাতে চলে যাবেন, অথচ এখনো তোমাদের ঈমানের পরীক্ষা করা হয় নাই। পরীক্ষার ময়দানে তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ফেলি নাই। তোমাদের পূর্ববর্তীদের উপরে যে পরীক্ষা হয়েছিল, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ
ওয়াজুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল্লাযীনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ। আল্লাহ নবী বললেন, ও খাব্বাব শোনো, তোমাদের তো এখন ওইরকম পরীক্ষা হয় নাই যা তোমাদের পূর্ববর্তীদের উপর হয়েছিল। তোমাদের পূর্ববর্তী নবী রাসূল ওই জামানার মুমিনদের উপর এমন পরীক্ষা করা হয়েছিল, নির্যাতন অতিষ্ঠ হয়ে, অত্যাচার অতিষ্ঠ হয়ে ওই জামানার পয়গম্বর এবং তার উপরে যারা ঈমান এনেছিল তারা বলেছিল মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য আর কত দূর, কখন আসবে আল্লাহর সাহায্য? আল্লাহর কোরআন স্পষ্টভাবে বলে দিলেন, তোমরা যদি আল্লাহর উপর ইস্তেকামত করতে পারো, শক্তভাবে ময়দানে দাঁড়িয়ে পড়তে পারো, আলা ইন্না নাসরাল্লাহি করিব, তাহলে আমি আল্লাহর সাহায্য খুব তাড়াতাড়ি তোমাদের কাছে চলে আসবে। বলেন ইনশাআল্লাহ। আল্লাহর সেই সাহায্য পেতে চাইলে ঈমানের পরীক্ষা দিয়া ছাড়া আল্লাহর সাহায্য কি পাওয়া যাবে? পাওয়া যাবে না। সম্মানিত ভাইরা আমার, বন্ধুরা আমার, একটি হাদিস বলে শেষ করব যেটা আমি পড়েছি। এই কোরআনের সমাজ বিনির্মাণের জন্য যারা হাত দিয়ে জিহাদ করবে তারা হচ্ছে মুমিন, যারা মুখ দিয়ে জিহাদ করবে তারা মুমিন, যারা অন্তর দিয়ে জিহাদ করবে তারাও মুমিন। সহিহ মুসলিমের হাদিসে বিশ্বনবী বলছেন, মান জাহাদাহুম বিয়াদিহি ফাহুয়া মুমিন, যারা হাত দিয়ে জিহাদ করলো তারা মুমিন। আমান জাহাদাহুম বিলিসানিহি ফাহুয়া মুমিন, হাতের শক্তি যদি ফুরিয়ে যায়, হাত দিয়ে অন্যায়কে প্রতিহত করতে গেলে হাতকে যদি ভেঙে দেওয়া হয়, বিশ্বনবী বলছেন তুমি মুখ দিয়ে, তোমার লিসান দিয়ে, তোমার জিহ্বা দিয়ে তুমি হকের পক্ষে কথা বলো, তাহলে তুমি সেকেন্ড ক্লাস মুমিন হতে পারবে। যদি সেটা তুমি নাও পারো, থার্ড একটা অপশন বিশ্বনবী দিলেন, আমান জাহাদাহুম বিকলবিহি ফাহুয়া মুমিন, যে ব্যক্তি অন্তর দিয়ে জিহাদ করবে, অর্থাৎ অন্তর দিয়ে পরিকল্পনা করে সমাজ থেকে অন্যায়, অবিচার, বেহায়াপনাগুলিকে দূর করার যে চেষ্টা করবে, বিশ্বনবী বললেন সেও মুমিনের কাতারে থাকবে, তবে সেটা হবে থার্ড ক্লাস মুমিন। এরপরে ইমানের আর কোনো অংশ নাই। ওয়ালাইসা ওরা যালিকা মিনাল ঈমানি হাব্বাতা খারদালিন, যে ব্যক্তি এই চেষ্টাও করলো না কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে, আল্লাহর নবী বললেন ওই ব্যক্তির অন্তরের মধ্যে শস্য দানা পরিমাণে ঈমান নাই। আমরা কি বেঈমান হয়ে মরতে চাই? জোরে বলেন, বেঈমান হয়ে মরতে চাই? আমরা যদি ইমানদার হয়ে মরতে চাই তাহলে কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে, দ্বীন কায়েমের পক্ষে থাকতে হবে। বাতিলের বিপক্ষে, দ্বীন কায়েমের পক্ষে কে কে দাঁড়াতে রাজি আছেন? হাত তুলে দেখান। হাত নামান। সম্মানিত ভাইরা, আমার সময় শেষ হয়ে গেছে। আমি স্বল্প পরিসরে, খুব সংক্ষিপ্ত পরিসরে যেই কথাটি বোঝাতে চেয়েছি, আমাদেরকে আল্লাহর কোরআনের কর্মী হতে হবে। কোরআনকে প্রতিষ্ঠার জন্যে যার যতটুকু সুযোগ আছে, যার যতটুকু সামর্থ্য আছে, সেই সামর্থ্যের আলোকে কোরআনের পক্ষে দাঁড়াতে হবে, ইসলামের পক্ষে দাঁড়াতে হবে, আল কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। এই কথা বলে আপনাদের সকলের জন্য দোয়া করে আমি নিজে দোয়া চেয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।